শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার। সকালবেলা দেখলেই চা খাওয়া হয়ে গেছে, তারপরে সংসারের কাজে নেমে পড়লাম। এই যে দেখো, বক্স খাটটা অনেকদিন মোছা হয় না, বক্স আলনাটা অনেকদিন মোছা হয় না, ওটাকে মুছলাম। আর এদিকে ফ্রিজটাও মোটামুটি অনেকদিন মোছা হয় না, মানে আমি তো প্রত্যেক দিন সময় পাই না, যখন যেটা সময় পাই সেটাই করি। ফ্রিজটাও মুছে নিলাম। তারপরে এইদিকে খাটটা মোছার কোনো প্ল্যান ছিল না, যেহেতু ওটা ব্ল্যাক কালার আর একটু ধুলো পড়লে কেমন সাদা হয়ে যায়, তার জন্যই দেখলাম যে এগুলো যখন মুছছি ওটাও মুছে নিই। রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে কিছু বাসন ছিল, সেটা মেজে নিলাম। আর আজকে ভাত করতে হবে না, মানে রান্নার চাপটা কম আছে। ভাত যা আছে, কালকে এমনিতে শুনুর জ্বর, ওই জন্য ও খাওয়া দাওয়া কম করছে। আর আমিও খেতে পাচ্ছি না, আমারও একটু হালকা হালকা হাত পা যন্ত্রণা করছে, ওই জন্য খাওয়া দাওয়া সবাই কম খাচ্ছে। ভাত আছে, ভাত করতে হবে না। আর ফ্রিজে একটু মাংস ছিল, এবার মাংসটাও তো অনেক দিন হয়ে যাচ্ছে। এবার ভাবছি যে আজকে একটু ওই মাংসটাই করে রেখে দেবো। ওই যে দেখো, সকালবেলা উঠেই আগে মাংসটা বের করে রেখে দিয়েছে, বরফ হয়ে গেছে। এবার কখন ছাড়াবো আর কখন রান্না করবো, ওই জন্য এই যে দেখো এতগুলো মাংস আছে। এটা একটু ঝাল ঝাল করে করব, ওর খেতে ভালো লাগবে, এটাই করব। আর দেখি আর কি করব। আর যদি কিছু না করি এটাই থাকবে, এটাই হয়ে যাবে। চলো, আর ভাত তো বসাবো না। আর এই মাংসটা বসিয়ে আমি ফ্রিজের ভিতরটা পরিষ্কার করব, মানে 1 মাসের উপরে হয়ে গেল আমি ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, মানে টাইম পাচ্ছি না। চলো আগে মশলাগুলো, আবার কোনো মশলা করা নেই, আদা রসুন সবই আমার কাটতে হবে। চলো সব কেটে কুটে নিই, তারপরে আবার আসছি। বাইরে জোরে জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এদিকে ভাত গরম বসিয়েছে, এটা হচ্ছে। আর এদিকে মাংসের আলুটা এই যে ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে তো মশলা করাই নেই, তোমাকে বললাম। এই যে এর মধ্যে আদা পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। চলো তাড়াতাড়ি করে বেটে নিই, না তবে কখন কারেন্ট চলে যাবে বাড়তে পারবো না। দেখেছো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, প্লাস মেঘ ডাকছে। চলো, আমার মশলা করা হয়ে গেছে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, একটু আলু না দিলে হয় না আমাদের। আলু ভাজা করা হয়ে গেছে। তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো, আর একটু পেঁয়াজ দেবো আর একটু টমেটো দেবো। আজকে একটু অন্যদিন মশলা মাখিয়ে এই মাংসের মধ্যে মশলা মাখিয়ে করি, আর আজকে সেটা করবো না। আজকে মশলাটা কষিয়ে মাংসটা করবো, যেহেতু মাংসটা ফ্রিজে ছিল। ফ্রিজের মাংস দেখবে অতটা ভালো লাগে না, ওই জন্য একটু অন্যভাবে করবো। দেখো বন্ধুরা, মশলা কষিয়ে মাংস দিয়ে দিয়েছি, কেমন হয়েছে বলো? এখনো আরেকটু ভালো করে কষবো, তারপরে অল্প জল দেবো, বেশি ঝোল করবো না, একটু গা মাখা মাখা করবো।
সবসময় ঝোল ঝোল খেতে ভালো লাগে না, আজকে একটু ঘন ঘন গ্রেভি। এই যে বন্ধুরা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে একটাই তরকারি তো একটু ঝাল ঝাল করে করেছি, আর একটু ভালো করে করার চেষ্টা করেছি যাতে একটু ভালোভাবে সবাই খেতে পারে। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আগের দিন যে মশলাগুলো এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু সেগুলো না ঢালা হয়নি কৌটোয়। এই যে দেখো এখন কৌটোয় হলুদটা ঢেলে নিলাম, তারপরে গোটা জিরে ঢেলে রাখলাম। যখন রোদ্দুর হবে তখন রোদ্দুরে দিয়ে গুঁড়ো করে রেখে দেবো, আর কিছু গোটা জিরে রেখে দেবো। তারপরে গরম মশলার গুঁড়োটা, এই যে এটা বলো আমরা তেমন একটা খাওয়া হয় না, যেহেতু আমি গোটা গরম মশলা খাই ওর সঙ্গে এটা মিশিয়ে নেব, ওই জন্য এই গরম মশলাটা আমার আনা। মিশালে না অনেকটা বেড়েও যায়, আর যেহেতু গোটা গরম মশলার আর একটা আলাদা টেস্ট, তার জন্য ওটা মিশিয়ে নেব। আর এদিকে এই যে এগুলো চায়ের বাসন বেরিয়েছে, এগুলো মেজে নিচ্ছি। আর দুপুরবেলা তো ভাত করিনি, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। বাজে 10:15। সন্ধ্যেবেলা চায়ের বাসন ছিল খানিকটা, সেগুলো মাজলাম, আর টুকটাক বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নিলাম। আর যেহেতু শুনুর শরীর খারাপ, ওর মানে খাওয়ার জলটা আমরা ডিপ টয়েলের জল খাই, ও জলটা আনতে পারছে না, সেটা আমি এনে নিলাম। আর টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করব, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা।